মন দিয়ে কথাগুলো শুনবেন। আমার উদ্দেশ্য কোথায়? আমার উদ্দেশ্য ধর্মকে বাঁচানো। কৃষ্ণকে অসুর আমি বলিনি, ঋগ্বেদ বলছে কৃষ্ণ অসুর। কীর্তনের প্রথমেই দাঁড়িয়ে বলছিলাম যে আমি চেষ্টা করছি ধর্মকে বাঁচানোর জন্যে। আপনারা বলতে পারেন যে আপনি কোন কোন অ্যাঙ্গেল থেকে ধর্মকে বাঁচাচ্ছেন। কাস্টিজম ইজ এ ভেরি ডেঞ্জারাস সিস্টেম। কাস্ট আপনাকে নিচু করছে, আর আপনি মাথা উঁচু করে আপনার কাস্টের জন্য আপনি গর্বিত হচ্ছেন যে এই আমার কাস্ট। আপনি জানেন কাস্ট ইজ লাস্ট, কাস্ট ইজ নট ফার্স্ট। কাস্ট মানে তুমি সকলার পিছনে। জাতিবাদী প্রথা ভারতবর্ষের ভয়ঙ্কর প্রথা। সব জিনিসের আন্দোলন হচ্ছে, কিন্তু জাতিবাদ প্রথার আন্দোলন কেউ হচ্ছে না। বলছে হিন্দু এক হও। আচ্ছা হিন্দুরা এক হব, তাহলে উঁচু জাতের ছেলে মেয়ের সঙ্গে নিচু জাতের ছেলে মেয়ের বিয়ে হবে তো? বললেন না ওটা হবে। তাহলে এক হয়ে কি করব? বললে এক হয়ে আমরা গন্ডগোল বাঁধাবো, তোমরা আমাদের জন্য গন্ডগোল করবে, তখন আমরা হিন্দু। কিন্তু যখন খাওয়া খাইর ব্যাপার, তখন আমি উঁচু জাত আর তুমি নিচু জাত। চক্রান্তটা কোন জায়গায় দেখেছেন? আমাদের মাথাতে ঢুকছে না যে অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমরা কি, আমরা কারা, আমাদের করা উচিত কোনটা আর করা উচিত নয় কোনটা। গোত্র পূজা পাঠ করতে যান, মায়েরা পূজা পাঠ করতে যান তো প্রথমে মন্ত্র উচ্চারণ করা হয় ওম নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু। এরপরে বলা হয় কি হাত জোড় করো, বলো ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত পিবা যৎস্বরে পুণ্ডরীকাক্ষ ভন্তরহ শুচি পাপহং পাপকর্ম পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হরহরি। আপনার 14 পুরুষের যা পাপ ছিল সব নষ্ট হয়ে গেল। আচ্ছা এই মন্ত্রটা বলার পরে সব যদি পাপ নষ্ট হয়ে যায়, তাহলে পরাচিত্তিরি করার জন্য আবার ওদের ডাকা লাগে কেন? এই মন্ত্রটা তো মুখস্থ করে ওর পড়িয়ে দিলেই হয়ে যায়। এদিকে ওই বুড়ো বুড়ো মানুষদের প্রায়শ্চিত্ত করে মরছে না রে, খুব কষ্ট পাচ্ছে, পরাচিত্তিরি করে দে। জ্বালায় রোগে ভুগছে, পরাচিত্তিরি করে দে। ডাকলো, ডাকার পরে পরাচিত্তিরি হলো। চিনব কি করে পরাচিত্তিরি হয়েছে কি হয়নি? নেড়া দেখে চিনতে পারবে। তাহলে পাপ কি চুলের মধ্যে থাকে? নেড়া করে দিয়েছে মানে পুরো পাপ ক্লিয়ার। নেড়া করলে যদি পাপ ক্লিয়ার হয়, তাহলে ব্রাহ্মণের টাকা দরকার না নাপ্তের টাকা দরকার? ওয়েদারটা খুব খারাপ ছিল, তার জন্য আমি চুপ ছিলাম। আপনারা যদি বলেন আমি শুরু করব, পরে আমার বলতে পারবেন না যে আপনি কেন বলছেন। কি বলবো? কি শুনবেন? সত্য না মিথ্যা? জোরে বলুন। দোষ আমার দেবেন না, আপনারা শুনতে চাচ্ছেন তাই আমি বলছি। বলার আমার কোনো ইচ্ছা নেই। আমাকে কমিটির লোকেরা বলে বাবা টাকা দিয়ে এনেছি শুনবো বলে বলেননি কেন? কম কেন বলবেন, বেশি বলবেন? আমি বলতে চাচ্ছি না, আপনারা শুধু ঠান্ডা সিজন বলে আমার দিয়ে গরম করার চেষ্টা করছেন। মন দিয়ে শুনুন। আপনারা মন্ত্র উচ্চারণ করলেন, অপবিত্র থেকে পবিত্র হয়ে গেলেন। এবার হাতে ফুল নিলেন, নিয়ে বললেন ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে সম্ভব বকরণে চ হুম পাঠ স্বাহা। এইবার পণ্ডিতজি বলে নিজের নাম বলো। নাম বলে নিলেন। এবার বলে নিলেন নিজের গোত্র বলো। নিজের গোত্র। গোত্র মানে কি? গোত্র মানে কি? গোত্র মানে কি অনেকে জানে না। গোত্র মানে কি? যে ঋষির থেকে আমরা এসছি, সেই মূল ঋষির নামই হলো আমাদের গোত্র। গাত্র থেকে গোত্র শব্দের উৎপত্তি। যার গায়ে থেকে আমরা
জন্মেছি। এবার অনেকে অনেকের মতো গোত্র বলে, কারোর মধুগল্য, কাশ্যপ, শাণ্ডিল্য। মধুগল্যে গোত্রের লোক আছে নাকি? হ্যাঁ, মধু আছে না গুলে গেছে? মধুগল্য মানে গুলে। বলুন তো মধুগল্য ঋষির ছেলের নাম কি, বাবার নাম কি বলতে পারবেন? বলুন। আমি দীনকৃষ্ণ ঠাকুর বলছি, 10টা পয়সা নেবো না, দিয়ে দেবো। মধুগল্য ছেলের বাবার নাম জানেন? জানেন না, কিন্তু মধুগল্যকে জানেন। বলুন মধুগল্যের বাড়ি কোথায়? হাত তুলছিলেন যারা মধুগল্য, মধুগল্য মধুগল্য আজি মধুগল্যের বাড়ি কোথায় বলুন? ডায়মন্ড হারবারের দিকে না? হ্যাঁ, উস্তির দিকে। যার নাম ঠিকানা জানেন না তার নামে মন্ত্র পড়ে জল দিচ্ছেন, ভূতের বোঝা বয়ে বেড়াচ্ছেন, জানেন কি? জানেন না। যেদিন জেনে যাবেন সেদিন আর আমার প্রয়োজন হবে না। আজকের মানুষ আমাকে বাবা বলে ডাকে, যেদিন আপনি সত্যিটা জেনে যাবেন সেদিন আমি সত্যি সত্যি সকলার বাবা হয়ে যাব। আজকের দিনে যে বাবা বলছে বাবাটা মিথ্যে বাবা, আমি অরিজিনাল বাবা নয়। যেদিন চিনতে পারবেন এই গোত্র ঋষি, সেদিন সত্যি সত্যি আমি সত্যি হয়ে যাব। শুনুন, অনেকে বলে আমি ব্রাহ্মণদের নিন্দা করি। আমি ব্রাহ্মণদের মান সম্মান বাঁচানোর চেষ্টা করছি। এই ব্রাহ্মণদের ভিতরে গোত্র আছে ভরদ্বাজ গোত্র, ভরদ্বাজ। আর এই ভরদ্বাজ এর বাবার নাম কি? ভরদ্বাজ হলো বৃহস্পতির ভরদ্বাজ হচ্ছে বৃহস্পতির পুত্র। ভরদ্বাজের মাকে বৃহস্পতির ভাইয়ের বউ হচ্ছে ভরদ্বাজের মা। চমৎকারটা শোনো, বৃহস্পতির ভাইয়ের বউ, তার গর্ভে বৃহস্পতি বাচ্চা দিচ্ছেন। কিভাবে? পেটের ভিতরে অটোমেটিক একজন আছে, বৃহস্পতি জোর করে ভাইয়ের বোর পেটে বাচ্চা দিচ্ছেন। ভিতর থেকে যে বাচ্চাটা আছে সে বলছে, জ্যাঠামশাই পেটের ভিতরে আর জায়গা নেই, আপনি অন্য কোনো বীজ পেটের ভেতরে দেবেন না, তাহলে সেও বাঁচবে না, আমিও বাঁচব না। জনিদার পা দিয়ে আটকে রেখেছেন, জনিদার পা দিয়ে আটকে রেখেছেন। বৃহস্পতির বীর্য স্খলিত হয়েছে, পতিত হয়েছে মাটিতে, তার থেকে জন্ম হয়েছে ভরদ্বাজ ঋষির। বলুন, বীর্য যদি মাটিতে পড়ে সে বীর্য কখনো বাচ্চার জন্ম দিতে পারে? পারে না। তারপরেও জন্ম হলো ভরদ্বাজের। আর সেই ভরদ্বাজ বিখ্যাত একটা বিজ্ঞান গ্রন্থের জন্ম দিয়েছেন, জানেন? সেই গ্রন্থের নাম কি? সেই গ্রন্থের নাম হচ্ছে বিমান শাস্ত্র। সব থেকে বড় ফর্জিবাড়া, সব থেকে বড় ডুপ্লিসিটি গ্রন্থ, যার কোনো অস্তিত্ব আর হিস্টোরিক্যাল প্রমাণ নেই। চুরি করা গ্রন্থ, অন্যদের থেকে কপি করে নাম দিয়ে দেওয়া হয়েছে, একটা কাল্পনিক চরিত্রের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে যে ভরদ্বাজ বিমান শাস্ত্র লিখেছে। যে ভরদ্বাজের জন্মটাই মিথ্যা, নন সায়েন্টিফিক, এরকমভাবে জন্ম হতেই পারে না, তাহলে যার জন্ম হয়নি সে বিমান শাস্ত্র লিখলো কি করে? ভাবুন। কখন ততগুলো ধর্মগ্রন্থ লিখেছে কে? ব্যাসদেব। ব্যাসেন গ্রথিতং পুরাণেন মধ্যে মহাভারতম। এই ব্যাসের জন্ম কে দিয়েছে? কুমারী মেয়ের পেটের বাচ্চা। দোষ আমাকে দেবেন না, আমি বলছি না, এ কথাগুলো কে বলছে? ধর্ম গ্রন্থ বলছে। বলুন তো, ধর্মগ্রন্থে যারা যারা এই সব নোংরা শব্দগুলো লিখলো, তারা কি সত্যি চেয়েছে
এই ধর্মটা মাথা উঁচু করে বিশ্বের সামনে দাঁড়াক। তারা চেয়েছে এই ধর্মটা ধূলিসাৎ হয়ে যায়। নৌকার মাঝখানে মৎস্য গন্ধা, যে কথাটা প্রথমেই শুরু করেছিলাম, ম্লেচ্ছ কারা। মৎস্য শব্দ থেকে ম্লেচ্ছ শব্দের উৎপত্তি। মাছ নিয়ে জীবিকা নির্বাহ করে কারা? বর যারা, রাজবংশী যারা, সমুদ্রের সঙ্গে জলের সঙ্গে যাদের সম্পর্ক, জলে কসরত করে যারা, জলের রাজা যারা, তারা জলের বর, জলের আশীর্বাদ। সেই রাজকন্যা, ধীবর কন্যা, মৎস্যগন্ধা, নাম কি? সত্যবতী। পারাবার করছে, নৌকা পারাবার করছে। যে ঋষি স্বর্গমর্ত যেতে পারে পায়ে হেঁটে, বলুন তো নদী পেরোনোর জন্য তার নৌকা কি দরকার? অথচ মৎস্যগন্ধার নৌকায় সে উঠেছে। খেয়াল করবেন, বিচার করবেন কথাগুলো। দীনকৃষ্ণ ঠাকুর কতটা যুক্তিসঙ্গত কথা বলছে আর কতটা অযুক্তিসঙ্গত কথা বলছে। নৌকায় উঠেছে, নৌকায় মেয়ে ছেলে রাজকুমারী পারাবার করছে। বলুন তো কোনো রাজকুমারী কখনো নৌকা পারাবার করে? তাহলে এদেশের রাজার মেয়ে রাজকুমারী নৌকা পারাপার করছে, এটা রাজকুমারীর অপমান নয়? যে দেশে রাজকুমারীকে এমন ঘৃণিত ক্যারেক্টারে দেখা হয়, তাহলে সেই দেশের রাজারও অপমান, সেই দেশের প্রজারও অপমান। ধর্মগ্রন্থ বলছে, বাবা নাকি বলেছে পারাবার কর, কোনো মহামানব যোগী ঋষি সাধু সন্তের কৃপা হলে গায়ের গন্ধ নাকি দূর হয়ে যাবে, তার জন্যে দিয়েছে। দেখুন কেমন রাজা, কেমন বাবা। কারোর স্পর্শে কখনো গায়ের গন্ধ দূর হতে পারে? দেখবেন অনেকে দাঁত মাজে না, মুখে পাইরিয়া হয়ে গেছে, মুখ থেকে পচা দুর্গন্ধ বেরোয়। তাকে যদি ভগবানও ছুঁয়ে দেয়, মুখের গন্ধ যাবে কি? মুখের গন্ধ দূর করার জন্য মাজন দরকার, দাঁতের মাজন। দাঁত মাজন নিয়ম মতো করে, কুল্লা করো ফটকিরির জল দিয়ে, মুখের পচা গন্ধ দূর হয়ে যাবে, ভগবানের ছোঁয়ার দরকার হবে না। মৎস্যগন্ধার গায়ে গন্ধ, গন্ধ দূর হবে কি করে? মাছ ছাড়া দূরে রাখো, সাবান শ্যাম্পু দিয়ে চান করাও, গায়ের গন্ধ দূর হয়ে যাবে। একটা সাবান বা গন্ধের পয়সা যার কাছে নেই, তার বাবা এ রাজ্যের রাজা। মেনে নেওয়া যায় কি? এটা রাজার অপমান নয়? বসিয়ে দিল ওই ঋষি, মাঝখানে এসেছে, নৌকা চালিয়ে চালিয়ে যখন মাঝখানে এসছে, মুখের দিকে তাকিয়ে কাম ভাবনা জেগেছে। ঋষিকে রিপু দমন করেন যিনি, ঋষি হন তিনি। রিপু কি? ইন্দ্রিয়গণকে রিপু বলা হয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, একবিংশ 21টা ইন্দ্রিয় আছে আমাদের এই শরীরে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ আত্মেন্দ্রিয়, পঞ্চ সূক্ষ্মেন্দ্রিয় আর অতীন্দ্রিয় মন, এই হচ্ছে 21টা ইন্দ্রিয়। এই রিপুগুলোকে যিনি দমন করতে পেরেছেন তার নাম ঋষি। তাহলে মেয়ে দেখে যার কাম ভাবনা যাচ্ছে, তার মানে রিপু তার দমন কন্ট্রোলে এখনো আসেনি। তাহলে সে ঋষি হলো কি করে? নাম তার পরাশর। পরাশর নাকি ও পরের স্বর? স্বর মানে বান, স্বর মানে বান। ও শুধু পরের গায়ে লাগতে জানে, নিজের শরীর তৈরি করতে এখনো শেখেনি। তবুও সে ঋষি। তাকিয়ে দেখুন, মেয়েটা বলছে তুমি যে আমাকে ভোগ করবে, লোকজন তো জানতে পারবে। মন্ত্র বলে কুজ্ঝটিকা, কুয়াশা সৃষ্টি করেছে। মন্ত্র বলে কুয়াশা সৃষ্টি করেছে যাতে কেউ দেখতে না পায়। মন্ত্র বলে কুয়াশা সৃষ্টি করেছে, কিন্তু মন্ত্র বলে নিজেকে দমন করতে পারে। ইমেজিং করুন, নিজের শরীরে কাম উৎপন্ন হয়েছে, অন্যের মেয়েকে দেখে বাসনা জেগেছে, মন্ত্র বলে কুয়াশা তৈরি করছে, কিন্তু নিজের মন্ত্র বলে কামকে দমন করতে পারেনি। যে নিজের স্ত্রী নয়, অন্যের সঙ্গে সহবাস করলে তাকে কি বলে? পাপ বলে। তো জেনে শুনে যে পাপ করে, না জানতে পাপ করে, অজান্তে পাপ করে, ও পাপী নয়। যে জেনে শুনে পাপ করে, যে এই কাজটা করলে পাপ হবে, তাকে পাপী কয়। তাহলে জেনে শুনে যে পাপ করছে, সে ঋষি মুনি কি করে হয়? ও তো ধেড়ে পাপী।
পাপী যদি ঋষিমুনি হয় আর তারা যদি আমাদের গোত্র হয়, বলুন তাদের নাম কি সম্মানের সঙ্গে নেওয়া যায়? পড়ে দেখুন ভারতবর্ষের চেপে রাখা ইতিহাস, একটা বইয়ের নাম বললাম, ভারতবর্ষের চেপে রাখা ইতিহাস। দেখতে গেলে চোখ খুলতে হবে, আর চোখ খুলতে গেলে বইয়ের পৃষ্ঠা খুলতে হবে। বই ছাড়া আপনার চোখ খুলবে না। যে বই জানে সে সব জানে। ভগৎ সিং ফাঁসি দেবে যেদিন, সেদিনও পর্যন্ত কটা বই পড়েছে জানেন? বই কটা কাদের লেখা? লেনিন, মার্কস, কার্ল মার্কস, লেনিন। কখনো সময় পেলে মার্কস পড়ে দেখুন, লেনিন পড়ে দেখুন। আমার মনে হয় জীবনে আপনাকে কেউ আর দড়ি বেঁধে অন্ধকারে রাখতে পারবে না। আপনি প্রশ্ন শিখবেন, প্রশ্ন করা শিখবেন, জানতে শিখবেন, জানার চেষ্টা শিখবেন যে আরো কি আছে, আরো কি আছে, আরো কি আছে। আমি আমার প্রচেষ্টা কি? ধর্মকে বাঁচানো, এই যুব সমাজকে, যুবপিঢ়িকে বাঁচানো। যেমন গৌর চেয়েছিলেন, যেমন নিতাই চেয়েছিলেন, যেমন ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন, তাদের সেই প্রচেষ্টাকে আমি শুধুমাত্র তুলে ধরছি, ইহা ছাড়া আর কিচ্ছু নয়। রাম এ যুগে হয়েছেন কে? কৃষ্ণ। আর সে যুগের খেবট এ যুগে হয়েছে কে? এ যুগে হয়েছেন বন্ধু সুদামা। তুমি আমি যখন একই ব্যবসা করি, তাহলে তুমি আর আমি একই দোকানদার, একসঙ্গে যে হাটে যায়, হাট থেকে একসঙ্গে যে আসে, সে প্রকৃত বন্ধু সবার। হাট শুরুর থেকে হাট গুড়ানো, যাওয়া থেকে আসা, যে সঙ্গে থাকে সে বন্ধু বলে। আমরা এসেছি, কেউ আসেনি। আমরা এখান থেকে যাব, কেউ যাবে না। কিন্তু সঙ্গে যে এসেছে আর সঙ্গে যে যায়, তাকে প্রকৃত বন্ধু কয়। কৃষ্ণ বলে উঠলেন, সুদামা তুমি আমার এ জন্মের নয়, তুমি আমার জন্ম জন্মান্তরের বন্ধু। চলেছেন ভিক্ষাবৃত্তি শেষ, পরের দিন চলেছেন কোথায়? চলেছেন জঙ্গলে কাঠ ভাঙার জন্য। তাকিয়ে দেখলেন গুরুমা, ছেলেটা কাঠ ভাঙতে যাচ্ছে। বাছা রে, ও বাছা, বেশি দূর যেন যাস না, কাঠ কম হয়ে হোক, কাছের থেকে অল্প কটা কুড়িয়ে নিয়ে বাবা চলে আসবি, প্রয়োজন হলে আমি যাব, বেশি দূরে যাওয়ার দরকার নেই। কৃষ্ণ সুদামা চলেছে, আর জঙ্গলে গিয়ে কাঠ গুঁড়োতে গুঁড়োতে গুরুমা খেতে দিয়েছিল কি? এক শেরের কাছে ভুনা হুয়া মানে ভাজা, ভাজা না, ভাজা চানা মানে ভাজা ছোলা খেতে দিয়েছে। ছোলাটা রাখা আছে কার? সুদামা তাড়াতাড়ি করে বললে, আমা আমা গুরুমা, কৃষ্ণকে দিও না, ও ছোলাটা আমাকে দাও, কারণ ও রাজার ছেলে, ও ছোলা বইবে, আমার কাছে দাও। দিয়েছে। জঙ্গলে গেছে, কাঠ গুড়িয়েছে, বোঝা করেছে। আকাশে ঘন কালো মেঘ, কালো মেঘ, বজ্রপাত, ঝড় শুরু হয়েছে, বিদ্যুৎ শুরু হয়েছে। কৃষ্ণ বলে উঠলেন, চলো কোথাও একটা আস্তানায় গিয়ে দাঁড়াই। বিশাল বড় একটা মোটা বৃক্ষ, একদিকে কৃষ্ণ আর একদিকে সুদামা কাঠের বোঝা নিয়ে ঘন 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 বরসায় বরসায় ঘন ঘন বরসায় ঘন ঘন।
জনতায় ঘনন 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 শ্রাবণ ঘনা আকাশের মতো আঁখি আকাশের মতো আঁখি মগন বরিশনে শ্রবণ ঘনা সুদামা সুদা বরজে গরজে 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 বরজে মেঘতায় গরজে গরজে